গাড়িটাকে এক্সচেঞ্জ করে নেওয়ার খুব প্ল্যান আছে যে এটাকে। তো সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। তো অনেক দিন পর ভিডিও আসছে। তো এবছরের যে সিজনটা এরকম আচমকাই শুরু হয়ে যাবে বুঝতে পারিনি, কারণ অন্যবার কী হয় আপনাদের কাছে প্রথমে দেখায় যে সিজনে নামানোর আগে কী কী প্রস্তুতি নিতে হবে, কেমন কী আমরা করে থাকি, সমস্ত কিছু ভিডিও পার্ট বাই পার্ট আসে। তো এবছর মানে একটার পর একটা এমন কাজ আসছে যে আমি ভিডিও দিয়ে উঠতে পারিনি। তো সেই জন্য সকলের কাছে সত্যি আমার খুব মানে দুঃখিত যে এরকম আপনারা ভিডিওর জন্য দেখার জন্য অপেক্ষা করে থাকেন, আমি দিতে পারি না টাইমে। তো এবার চেষ্টা করব ঠিক টাইমে ভিডিও যাতে আসে। আর যেটা বলা, এবছর সিজন দেখুন শুরু হয়ে গেছে। তো প্রত্যেক বছর আমরা সিজন যেমন আগে করে ভিডিও দিই, এবছর সেরকম তো দেওয়া হয়নি, তাই আজকে এইটাই হচ্ছে সিজনের প্রথম ভিডিও। তো আমাদের আজকে প্রায় সকাল থেকে গাড়ি চলছে। আর এবার সিজন বলতে একটু মানে শুকনো ছিল, জল হচ্ছিল। তো দেখতে পাচ্ছি উঁচুর যে জমিগুলো আছে ওগুলো মোটামুটি শুকনো ছিল বলে খরাই চষা হয়েছে, টানা ফালেও যেগুলো তিল দেওয়া হয়েছিল সেগুলো টানা ফালে চষা হয়েছে, আর বাকি যে জমিগুলো ছিল সেগুলো সব রোটারে চষা হয়েছে। তো এরকম অবস্থা হয়েছিল। তো আমরা যেটা ভেবেছিলাম যে আর 2-3 দিন হয়তো যাবে, তারপর আকাশে জল হবে, তারপর হবে। কিন্তু এবছর তারপর আবার মিনি যেগুলো আছে সেগুলো চালিয়ে দেওয়া হয়। তো তার জন্য আমাদের সিজন আচমকাই শুরু হয়ে গেছে। তো আজকে থেকে সিজনের প্রথম দিন, কারণ আজকে কালকে জল হচ্ছিল। কালকে আমি ভেবেছিলাম যে আমাদের নিচের মাঠগুলো একটু দিয়ে দেবো, কিন্তু আমি আজকে ড্রাইভার আসবে বলে আমি আর দিইনি, কারণ ড্রাইভারকে তো কাজ দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আজকে সিজন একদম শুরু বলা চলে। আর এটা মিডিয়ামের M1-এ চলছে, RPM ওই 1800-1900 মতো আছে। তো আগের বছর দেখেছিলেন, আগের বছর আমি গাড়ি চালিয়েছিলাম, কারণ আলুতে যেটা ছিল, আলুতে আমি ড্রাইভার নিইনি, আর ধানে আমি নিয়েছিলাম কিছু দিনের জন্য, বেশিরভাগটাই আমি চালিয়েছিলাম ধানের সিজনে। আর এবছর দেখতে পাচ্ছেন ধানে আমি ড্রাইভার তুলেছি, কারণ নিজেদের আমাদের যে চাষগুলো থাকে সেগুলো খুব সমস্যা হয়ে যায় আমি যদি গাড়ি চালাই, কারণ নিজেদের যে জমিগুলো আছে সেগুলোও চষা হয় না। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের জমি আছে, এইগুলো চষা হবে এখন। তো এখন ড্রাইভারের জন্য ভাত নিয়ে এসেছি। তো আজকে সিজনের প্রথম দিন, আর প্রথমের দিনই সমস্যা হয়ে গেছিলো গাড়ির যে ব্যাটারিটা আছে, সেই পুরনো ব্যাটারি, মানে অ্যামারনের যেটা ছিল কোম্পানি থেকে দিয়েছিল 88H-এর, তো সেটা তো 1.5 বছরের মাথায় খারাপ হয়ে যায়। আর এটা আমরা কিনেছিলাম এক্সাইড এক্সপ্রেস, এটাও 88H-এর ছিল, অ্যাম্পিয়ারের, 88 অ্যাম্পিয়ারের। তো সেটা এখনও চলছে, গাড়ির প্রায় বয়স 5 ইয়ার প্লাস হয়ে গেছে। তো আজকে একটু প্রবলেম ছিল স্টার্টারে। তো যার কাছ থেকে ব্যাটারি নিয়েছে সে বললেন যে স্টার্টারে প্রবলেম হয়েছে। তো সেই জন্যে একটু 1 ঘন্টা মতো গাড়ি বসে গেছিলো, বন্ধ ছিল ওই স্টার্টারের প্রবলেমের জন্যে। আর এখন তারপর থেকে সমানে চলছে। তারপর থেকে গাড়ি সমানে চলছে। আর এবছর সব জমি দেখুন এইরকমই হাল, কারণ যেগুলো নিচে জমি ছিল সেগুলো শুকনোয় চষতে পারা যায়নি, আর যেগুলো উপরের জমি ছিল যেমন এই যে এইগুলো বা তিল ছিল যেগুলো, সেগুলো সব টানা ফেলা দেওয়া হয়েছে। তো ওগুলো প্রায় জল ঘুরে একবারে কাদা করে দিয়ে যাবে, কিন্তু এইগুলো যাবে না, ওই জন্য এগুলো একবার করে দুয়ারময়ী, আমরা যে লোকাল ভাষায় বলি, তো সেই দুয়ারময়ী করা হচ্ছে। এইভাবে দুয়ারময়ী করা হচ্ছে। একটা ফাল নড়ে গেছে একটু, তো আওয়াজ হচ্ছে সেটা। তো চলুন গাড়িটা এখানে এই জমিটা হয়ে যা কভার হয়ে যাক, গাড়িটাকে দাঁড় করাই, তারপর আপনাদের সঙ্গে আরও কথা বলছি কেমন কি সিজন হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ ওই সবকটাই হবে। তো দেখতে পাচ্ছেন যে গাড়ি স্টার্টারের একটা সমস্যা হচ্ছে, যে একবার বন্ধ করলে স্টার্ট ধরতে চাইছে না। তো যা খুব রিস্ক নিয়ে বন্ধ করেছি, কারণ আমি আগেবার ছিলাম না, এবার এসেছি। তো দেখুন এই জমিগুলো আসলে আমাদের আজকে অনেকটাই কাজ আছে। তো এই যে জমিটা আছে এইটা হবে, এইটা আমাদের জমি, এটা হবে, এইটা হবে। আর এইখানে যেটা দেখছেন এই বড় বড় জমি কটা আছে, এই মাথা থেকে ওই ওই লাস্ট মাথা পর্যন্ত, এই মাথা থেকে এই গোটা ওই পর্যন্ত, এই গোটাটা একটা করে চাষ হবে রোটারে M1-এ, মানে মিডিয়ামের 1 নম্বর গিয়ারে চাষ হবে এখান থেকে এই পর্যন্ত, মানে এখানেই আজকে। তো এইখানেই আজকে মোটামুটি দিন কাবার। ওই তো উপরে শুকনো জমি আছে তো, হ্যাঁ এই তো এইটাই শুকনো জমি, এর উপরেরটা।
তো দেখতে পাচ্ছেন যে এখন ব্যাপারটা চলছে, এইগুলো এখন প্রচণ্ড ঘাস হয়েছে, এগুলো মিডিয়ামের M1-এ দিতে হবে, আর যদি খুব বেশি লোড পড়ে তাহলে L3-তেও দেওয়া যেতে পারে, নাহলে L2-এ চষতে হবে। আর গাড়িতে সকালবেলা ফুল ট্যাঙ্কি তেল ভরি পাটাই সিজনে যতদিন থাকে, কারণ এই মাঝে তেল নিয়ে আসতে খুব সমস্যা হয়। কারণ আমি যেবার চালিয়েছিলাম সেবার তাড়াহুড়ো করে তেল ভরতাম না, তো মাঠে আবার তেল নিয়ে আসতে হতো 20 লিটার করে, আবার তারপর 20 লিটার ভরতে হতো, তো সমস্যা হতো। আর এইখানে দেখতে পাচ্ছেন, আর ওই নিচেটা যেগুলো সবুজ সবুজ দেখতে পাচ্ছেন ওইগুলো সব হবে, এইখানে দেখুন এইগুলো সব হবে, আর ওই দিকে যেগুলো আছে ওগুলো সব হবে, ওখানে কারণ আমাদের নিজেদের জমি আছে ওগুলো। তো আজকে এইখানেই বেলাটা শেষ হয়ে যাবে, আর কালকে ওদিকে কাজ আছে, মানে এখন 2-3 দিন পুরো প্যাক কাজ আছে। আর এরপরে এবার একবার করে এরকম হয় এগুলো এখন পড়ে থাকে, এগুলো পড়ে থাকার পরে ওই দেখতে পাচ্ছেন ওইখানে সকালবেলা ঢুকেছিলাম, ওগুলো সব ঘেঁটে দেওয়ার পরে এদিকে এসেছি। তো ওগুলো যখন ঘাটা হয়ে যাবে, তো কালকে ওরকম এইদিকে একবার করে ঘেঁটে দিয়ে আসবো, তারপরে এই দিকগুলো আস্তে আস্তে কাদা হবে। তো কাদা হতে হতে ধান রোয়া হয় আর কি, এরকম করে সিজন শেষ হয়। এইখানটা আগে হবে, এই দিকটা দেখতে পাচ্ছেন এখানটা আগে শেষ হবে, ওই দিকটা শেষ হবে, এই উপরটা হবে, এরকম করে করে হবে। আর বছর তো দেখতেছিলেন এইখানে জলের তলায় গাড়ি চলছিল, প্রায় রোটারটা পুরো জলের তলায় সেই জমিগুলো। তো দেখা যাক, এখন একটা করে ফাটিয়ে দিচ্ছি, যদি বেশি জল হয় তাহলে এখন আর হবে না, যদি বেশি জল না হয় তাহলে এখনও হবে। তো এইরকমই সিজন চলছে, আপনাদের এখানে প্রথম সিজনের ভিডিও আপডেট দিয়ে দেখিয়ে দিলাম কেমন হলো না হলো। আর আপনাদের দিকে কেমন সিজন চলছে? ম্যাক্সিমাম জনের এই সিজন অনেক দিন আগে শুরু হয়ে গেছে, কারণ আমাদের বছর লেটে বীজ ফেলা হয়েছিল, আমাদেরও বীজ সব ছোটো ছোটো আছে, তো সেই জন্যে এবার সিজন একটু লেটই হচ্ছে, কেউ অতটা সেরকম গান এই চষার জন্য। তো এইরকমই কিছুটা চলছে, আর এইরকম জমি হয়ে আছে সব, এখন পোষতে হবে 2-3 দিন। এই জমিটা দেখছেন এটা এখন প্রায় 3-4 দিন তো পোষতেই হবে, নাহলে এখন ভালো করে কাদা হবে বা ঘাস জন্মে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের দিকে কেমন কী চলছে সিজন জানাবেন। আর গাড়িটার একটু সব প্রসঙ্গে একটু বলি, তো গাড়িটাতে এবার সেই রকম কোনো কাজই করা হয়নি, আর যা শোরুমে দিয়েছিলাম ওখানে সবই ঠিক করে দিয়েছে, শুধু এই লাইটটা সে আপনাদের কাছে দেখিয়েছিলাম আলু সিজনে, তারপর থেকে আর সময় পাইনি, এত কাজের চাপ ছিল, ঠিক করা হয়নি। এটাকে আর্জেন্ট আজকে আমি বাড়িতে নিয়ে ঠিক করব। এটা ওই পেছনের যে এই সিটের তলায় যে একটা নাম্বার প্লেট লাইট থাকে ওর সঙ্গে কানেকশান করা আছে এটা। তো এইভাবেই চলছে। তো দেখি গাড়িটাকে এক্সচেঞ্জ করে নেওয়ার খুব প্ল্যান আছে, যে এটাকে এই সিজনটা চালিয়ে গাড়িটাকে এক্সচেঞ্জ করে দেবো। তো দেখা যাক কতদূর কী করা যায়। আর এইভাবেই সিজন আজকে প্রথম শুরু হলো, এবার মাঝে মাঝে আপডেট দেবো। ডে নাইট যে ভিডিওটা আছে, ডে নাইট ভিডিওটা খুব শীঘ্রই 4-5 দিনের মধ্যেই চলে আসবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।